নমস্কার, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট খেয়ায় সব্বাইকে স্বাগত। সকালবেলা উঠেই দেখি এত কুয়াশা, আর এরকম মেঘলা ওয়েদার দেখলেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট। এবার যাব নিচে পুজোর জোগাড় করতে। তো কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছি, তো সমস্ত বাজার এখানে রয়েছে। এখন সেগুলো নিয়ে গিয়ে কাটাকুটি করব। আর এদিকে লক্ষণরেখার মাঝখানে রয়েছে আমাদের মিষ্টি। তো আমার আলপনা দেয়া মোটামুটি কমপ্লিট। খুব একটা ভালো হয়নি, যতটুকু পেরেছি আর কি, কারণ এই দিকটা বেশি ধ্যান দিতে গেলে আমার অন্য দিকের কাজগুলো হবে না। আর ওদিকে আমার মেয়েরাও এখনও ঘুম থেকে ওঠেনি, যে ওদেরকে বলবো তোরা একটু এই কাজগুলো করে দে। তো সমস্ত ঠাকুরের মালা পরানোর জন্য সেগুলো নিয়ে যাচ্ছে, এখন ধুয়ে সেগুলোকে সব ঠাকুরদের পরাবো। আর এই যে আমার মাকে গুছিয়ে নিয়েছি অল্প অল্প করে সাজিয়ে। তো দেখো কি সুন্দর দোয়াতগুলো, অন্যবারে একদম সিম্পল থাকে, আর এবারে কি সুন্দর কলকা করা দোয়াত পেয়েছি, খুব ভালো লেগেছে দেখতে। আর এদিকে আমার গোছ গাছ চলছে, আর আমার বড় মেয়ে ও দাদুর সাথে বসে দুব্বো বাজছে। এইটা ওদের খুব ফেভারিট কাজ, প্রত্যেক বছর করে। তো আমাদের যেহেতু ভোগ প্রসাদের পুজো হয়, প্রথমেই ফল মিষ্টি দিয়ে পুজো, তারপরে ভোগ প্রসাদের পুজো হবে। তো এইটা করে এখন আমি যাব ভোগ প্রসাদের জন্য রেডি করতে। তো চলো যাই। প্রথমেই বসিয়ে দিয়েছি পায়েস, এরপরে বসবে 5 রকম ভাজা, তারপর চাটনি। তো পরপর পরপর সব হবে। এই যে আমার শুরু হয়ে গেছে, চলছে। দেখি অল্প অল্প করে কতটা কি করে উঠতে পারি। কি করছো আবার এই শোচনীয় অবস্থা? শোচনীয় অবস্থা কি, তার মধ্যে আমাকে এখন এটা উল্টা করতে হচ্ছে, খাবার বানাতে হচ্ছে। এদিকে আমি রান্না করবো, আর এদিকে হচ্ছে কাপড় পরানোর জন্য। এইদিকে চলছে আমার কর্তামশাইয়ের পুজো। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, ওই দিকে দেখো আমার শ্বশুরমশাই বসে রয়েছে পেছন দিকে, বসে বসে ওকে সব গাইড করে যাচ্ছে। আর ও একটা বড় ফাইল নিয়ে বসেছে পুজো করতে। তো এই নিয়ে চলে আমাদের বাড়িতে মোটামুটি দক্ষযজ্ঞ পুজোর দিনে। সারাক্ষণই চেঁচামেচি, হই হুল্লোড়, হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোটা বেশ ভালোই কাটে। মিঠাইকেও বসিয়ে দিয়েছি কাজ করতে, মিঠাই সেজে গুজে কাজ করতে বসে গেছে। ওদিকে বড় মেয়েও কাজ করছে। তো এই যে মেয়ে কাজ করছে, মেয়েকে বলছি তুমি কি করছো, বললাম আমি চেষ্টা করছি। আর আমি ময়দাটা মেখে এবার বানিয়ে নেবো লুচিটা। ব্যাস হয়ে গেলে আমার সমস্তটা শেষ। তারপরে গিয়ে মাকে ভোগ প্রসাদটা দিয়ে দেবো। তো এই যে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে। আর এত হাসি কেন বলো তো, কাজগুলো বেশ টাইমের মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি সেই জন্য। এদিকে ছোটো মেয়ে বসে ঝাঁঝ বাজাচ্ছে, আর ওদিকে ওর বাবা পুজো বেশ মন দিয়ে বেশ পুজো করে যাচ্ছে আর কি। তো চলো, এই যে ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, এখন গিয়ে এবার